হালেলুয়া। ঈশ্বর প্রত্যেক মানুষকে স্বাধীনতা দিয়েছে, আর তারা তাদের সেই স্বাধীন চিন্তাধারার মধ্যে থেকে, নিজেদের সেই স্বাধীন ইচ্ছার মধ্যে থেকে তাদের প্রত্যেকের ধন, এই জগদীস্থ যে ধন তারা উপার্জন করে। যে যে পথে চলে সেই পথ দিয়ে কিন্তু সে তার ধনটাকে উপার্জন করে। মোদ্দা কথা, যে যার দয়ায় চলে তার দয়ার মধ্যে থেকে সে তার ধন উপার্জন করে। আজকে আমার প্রচারের যে বিষয় সেটা হলো আমরা কার দয়ায় ধনী হই, আমরা কার দয়ায় ধনী হই। আমাদের এই যে জগদীস্থ যে ধন সম্পদ কিভাবে আসে? এটা দুভাবে আসে, এক ঈশ্বরের কাছ থেকে আসে, আর একটা ঈশ্বরের বিপক্ষ শয়তান তার কাছ থেকেও আসে। এখন আমরা দেখবো যে ঈশ্বরের কাছ থেকে আমরা কোন ধনটা পাই। ঈশ্বরের কাছ থেকে আমরা জগদীস্থ ধন পাই, তার সাথে আমরা পাই আত্মিক মৃত্যু। আর ঈশ্বরের বিপক্ষ, তার কাছ থেকে আমরা কি পাই? তার কাছ থেকে জগদীস্থ ধন আমরা পাই, এবং তার সাথে সাথে পাই আত্মিক ধন স্বরূপ আত্মিক বিনাশকে পাই। ঈশ্বরের যে আত্মিক ধন তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে রয়েছে প্রেম, ধৈর্য, সহ্য শক্তি, প্রত্যাশা, বিশ্বাস, সততা, নির্ভরতা, বাধ্যতা, সহভাগিতা, নম্রতা, ভক্তিপূর্ণ ভয়। আর যেটা দিয়াবল হইতে আসে যে আত্মিক ধন, তার মধ্যে কি ভরা সেটাতে আমরাও দেখবো। তার মধ্যে রয়েছে লোভ, হিংসা, দলাদলি, মিথ্যা, রক্তপাত, এই প্রকার মন্দতায় ভরা। আর ঈশ্বরের যে ধন সে হলো অনন্তকাল স্থায়ী, আর যেটা ঈশ্বরের বিপক্ষ সেটা হলো ক্ষণকাল, হঠাৎ, ক্ষণকাল স্থায়ী। ঠিক যেমন মাঠের ঘাসের ফুল দেখতে কত সুন্দর তার শোভা, এমনকি অনেক কীট পতঙ্গ তার দিকে আকৃষ্ট হয়ে আসে এবং মধুও খায়, কিন্তু একটা দমকা বাতাস, হঠাৎ একটা দমকা বাতাস সেই ফুলগুলোর পাপড়িগুলোকে জড়িয়ে দেয়। আর রোদের যে তেজ, সেই তেজে সেই পাপড়িগুলো কি হয়, শুকিয়ে যায়, এবং শেষ সময় কি হয়, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, একটা সময় দেখা যায়। জগদীস্থ ধন হলো ঠিক সেই রূপ। হালেলুয়া। খ্রিস্টীয় প্রিয়জনেরা, কোন খ্রিস্টীয় ব্যক্তি যিনি প্রভুতে রয়েছেন, তার জীবনে জগদীস্থ ধনের অভাব রয়েছে, অনেক অভাব রয়েছে। হঠাৎ তার সম্মুখে শয়তান কর্তৃক পাওয়া জগদীস্থ ধনের একটা সুযোগ এসেছে, হঠাৎ হঠাৎ, যেটা তার জীবনে প্রচন্ড অভাব ছিল, কিন্তু হঠাৎ সে পেয়ে গেছে। যেটা দিয়ে সে অনেক কিছু করার স্বপ্ন দেখেছিল, সেটা পেয়ে গেছে। এবার সে কি করবে? তার চিত্ত বড়ই চঞ্চল হয়ে উঠেছে, বুঝতে পারছে না সে কি করবে। সে হৃদয়ে জ্ঞান শূন্য হয়ে পড়ছে, বুঝতে পারছে না, সে সিদ্ধান্ত নিতে পারছে না। ঠিক যেমন আমরা সেই বড়শিতে যেমন মাছকে টোপ দেওয়া হয় খাবার দিয়ে, ঠিক মাছের মতো, মাছ তো জানি না, সে খাওয়ার জন্য যায় কিন্তু বুঝতে পারে না তার শেষ ফল কি হবে। কিন্তু এইরকম পরিস্থিতির মধ্যে যখন একটা মানুষ আটকে পড়ে, তার জীবনে কেমন হবে? ঠিক সেই সময় তার জীবনে একটাই অবলম্বন হলো ঈশ্বরের বাক্য। আর সেই ঈশ্বরের বাক্যের হাত ধরে যদি আমরা চলে যাই মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায়, সেখানে আমরা দেখেছি না প্রভু যিশু কি হয়েছিল না, 40 দিন তিনি উপবাস ছিলেন, এবং তারপরে পবিত্র আত্মা তাকে প্রান্তরে নিয়ে গেছিলেন এবং তিনি দিয়াবল কর্তৃক পরীক্ষিত হয়েছিলেন। এইবার আমরা যদি দেখি সেই মধ্যে লিখিত সুসমাচার 4 অধ্যায় 8 পদ, সেখানে আমরা চলে যাব। সেখানে যদি আমরা চলে যাই 8, 9, 10, 11 কয়েকটা পদ আমি দেখবো। সেখানে বলছে শয়তান তাকে উঁচু পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করো তোমাকে এবং তোমার প্রভুকে তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করো এবং আমাকে প্রভু বলে স্বীকার করো, এই সব আমি তোমাকে দেব। তখন যিশু কি বলেছিল? প্রভু যিশু বলেছিল, দূর হও শয়তান, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরকেই ভক্তি করিবে এবং তাহারই সেবা করিবে। হালেলুয়া। তিনি কি বলেছিলেন? যে দূর হও শয়তান, এবং তিনি বাক্য দিয়ে বলেছিলেন যে শাস্ত্রে লেখা আছে তুমি তোমার ঈশ্বর প্রভুকেই ভক্তি করিবে এবং তাহাকেই সেবা করিবে। আর তখন শয়তান কি করেছিল না, তাকে ছেড়ে চলে গেছিল, আর স্বর্গদূতেরা এসে তার পরিচর্যা করতে লাগছিলেন, প্রভু যিশুকে যত্ন করতে লাগছিলেন। কারা? না, স্বর্গদূতেরা।
আমরা প্রত্যেকেই জানি প্রভু যিশু 100% মানুষ ছিলেন এবং 100% তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। হালেলুয়া। আর আমরা তিনি যে 100% মানুষ ছিলেন তার প্রমাণও আমরা অনেক পেয়েছি। যদি আমরা চলে যাই মথি তার 8:23 পদ দেখি, সেখানে দেখছি প্রভু যিশু যখন তার শিষ্যদের সাথে নৌকার দিয়ে যাচ্ছিলেন সেই সমুদ্রের মধ্যে, মাঝ সমুদ্রে ঝড় উঠেছিল, তখন না প্রভু যিশু সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। আবার যদি আমরা দেখি যে যখন তার যিশু মানে তার চিত্ত অস্থির হয়ে যিশু মরিয়াম তাহার সঙ্গে যে যিহুদিরা এসেছিলেন তাদেরকে কাঁদতে দেখে তার অন্তর অস্থির হয়ে গেছিল। যিশু কাকে ডেকেছিল? মরিয়ামকে। কারণ যখন লাসার মারা গেছিলেন এবং যিশু সেখানে গেছিলেন এবং তখন মরিয়াম কাঁদছিলেন এবং তার সঙ্গে যে সমস্ত যিহুদিরা এসেছিলেন তারাও কাঁদছিলেন। দেখে কি হয়েছিল না যিশু অন্তর অস্থির হয়ে গেছিলেন। এবং তারপরেও আমি আবার দেখেছি এই যোহনের মধ্যে রয়েছে যে আরো কয়েকজন বলছিলেন যে যিনি অন্ধকে চক্ষু দিতে পারেন তিনি যদি চাইতেন, যদি তিনি থাকতেন তাহলে লাসার বোধহয় মরতো না। তখনও আবার তার চিত্ত অস্থির হয়ে উঠেছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু মানুষ ছিলেন। আবার যখন দেখি আমরা প্রভু যিশু তার শিষ্যদের সাথে যাচ্ছিলেন তখন তার খিদে পেয়েছিল এবং ডুমুর গাছের কাছে গেছিলেন তিনি ডুমুর ফল খাওয়ার জন্য। আর 40 দিবারাত্রি উপবাস করার পরেও তিনি ক্ষুধার্ত হয়েছিলেন। এবং সেই সময় হ্যাঁ তিনি হয়তো জগতের ক্ষুধায় ছিলেন ঠিকই, কিন্তু তার মধ্যে আত্মিক যে খাবার ভরা ছিল। তার ফলস্বরূপ কি হয়েছিল? যে দিয়াবল তাকে যে প্রলোভনটা দেখিয়েছিল সেই প্রলোভন তাকে কাবু করতে পারেনি। তিনি 100% মানুষ ছিলেন। আর দিয়াবল যখন তাকে প্রলোভন দেখিয়েছিলেন তখন হতেও পারতো সে প্রলোভনে পড়তে পারতো। কেন আমরা দেখেছি প্রভু যিশু এমনও কিছু বড় বা ধনী ঘরে জন্মগ্রহণ করেননি, হতেই পারতো, কিন্তু সেই মাংসিক লোক প্রভু যিশুকে কাবু করতে পারেননি, তাকে বসে আনতে পারেননি, তার জীবনে কোনো রকম সুবিধা পর্যন্ত পারেনি। তার কারণ তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। আর তার সেই পবিত্র আত্মায় সম্পূর্ণ পবিত্র আত্মায় তিনি যে পূর্ণ ছিলেন সেই পবিত্র আত্মার শক্তি তাকে প্রলোভনে ফেলতে দেয়নি। হালেলুয়া। কারণ তিনি ঈশ্বরের বাক্যের বাধ্যতায় থাকতেন। তিনি পিতা ঈশ্বরের সমস্ত বাক্যগুলোকে পালন করছিলেন এবং ঈশ্বরের আত্মার উপর নির্ভর করেছিলেন। প্রচুরভাবে তার হৃদয়ে ঈশ্বরের বাক্য সঞ্চিত ছিল। তার ফলস্বরূপ তার মধ্যে কোন রকম ভাবে পাপ দেখা বাস করতে পারেনি। সেই ঈশ্বরের যেমন আমরা দেখেছি গীত সংহিতা 119 অধ্যায়, সেখানে 11 পদে লেখা আছে ঈশ্বর খ্রিস্টের বাক্য প্রচুরভাবে তোমার হৃদয়ে সঞ্চিত করো যেন তাহার বিরুদ্ধে পাপ না করি। ঈশ্বরের বিরুদ্ধে যেন আমরা পাপ না করি। আবার 105-এ লেখা আছে সেখানটায় ঈশ্বরের বাক্য আমাদের পথের আলো চরণের প্রতীক। আর সেই ঈশ্বরের বাক্য তাকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছিল যে এটা দিয়াবল কর্তৃক তার জীবনে একটা প্রলোভন। আর সেই জায়গায় থেকে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি কি করেছিলেন? তিনি পরীক্ষা সিদ্ধ হয়েছিলেন, তিনি বিজয়ী হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? লড়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বিজয়ী হয়েছিলেন। এবং দিয়াবল তাকে কি দেখাচ্ছিল? নাকি ওই জগতের জাঁকজমক, অর্থাৎ এই পৃথিবীটাকে দেখাচ্ছিল, জাস্ট শুধু এই পৃথিবীটাকে দেখাচ্ছিল, পৃথিবীর ধন সম্পদ গুলোকে দেখাচ্ছিল যে এটা আমি তোমাকে দেব। কিন্তু প্রভু যিশু সেইগুলোকে বর্জন করে দিল, গ্রহণ করলো না এবং তিনি ঈশ্বরের বাক্যের বাধ্যতায় পিতা ঈশ্বরের প্রত্যেকটা বাক্য আজ্ঞাগুলোকে পালন করতে করতে শেষ পর্যন্ত তিনি বিজয়ী হলেন। তাকে ঈশ্বর কি দিল? স্বর্গ মর্ত পাতালের চাবিকাঠি দিয়ে দিল। তিনি ব্রহ্মাণ্ডের মালিক হলেন, জগতের মালিক নয়। শুধু জগতের নয়, জগৎ থেকে শুরু করে সমস্ত কিছুর মালিক তিনি হলেন। হালেলুয়া। মহান ঈশ্বরের গৌরব হোক। এইটা আমরা দেখতে পাই যখন আমাদের জীবনে এইরকম সমস্যা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না ঈশ্বরের বাক্যকে আগ্রাবো, প্রভু যিশুকে দেখবো, কারণ তিনি আমাদের পথপ্রদর্শক। তিনি আমাদেরকে দেখান কেমন ভাবে তোমরা কোন পরিস্থিতির মধ্যে তোমরা যদি পড়ে যাও তোমরা কিভাবে সেখান থেকে উঠে দাঁড়াবে এবং বাক্যের উপর অবলম্বন করে দাঁড়িয়ে থাকবে এবং নিজেরা বিজয়ী হবে, ঠিক আমি যেভাবে বিজয়ী হয়েছি। এটা তো হলো নতুন নিয়মের কথা। আমরা যদি চলে যাই পুরনো নিয়মে, আদি পুস্তক তার 13 অধ্যায়, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই আব্রাহাম ও লোটের জীবন। আব্রাহাম ও লোটের জীবন যদি একবার আমরা চোখ বুলিয়ে আসি, সেখানে আমরা দেখতে পাই লোটের সাথে আব্রাহামের সাথে কারা ছিল? তার স্ত্রী সারি ছিল, অর্থাৎ সারা ছিল এবং লোট ছিল। এবং তারা যে স্থানে থাকতো সেই স্থানটা এতটা বড় ছিল না। কারণ বড় থাকার কারণটা কেন না, আব্রাহামের অনেক ধন সম্পদ ছিল,
সোনার রূপা ছিল অনেক, পশুপাল ছিল অনেক ছিল, এবং সাথে সাথে লোটেরও ছিল। আর সেই জায়গাটা, এবং তাদের অনেক তাম্বু ছিল, সেই জায়গাটা তাদের ঠিক মিটছিল না, কুলাচ্ছিল না। গাড়ি, ভালো গাড়ি। সেই জন্য তারা আব্রাহামের যে রাখাল যে পাল গুলো রয়েছে, রাখাল রয়েছে, এবং লোটের যে রাখাল রয়েছে, তাদের মধ্যে বিবাদ বাঁধল। আর এই জন্য আব্রাহাম কি করলো না, লোটকে ডাকলো, বলল যে লোট, তুমি আমার অত্যন্ত প্রিয়, তুমি আমার অত্যন্ত প্রিয়, আমার রাখাল এবং তোমার রাখালের মধ্যে বিবাদ হওয়া ঠিক নয়। তাই সামনের সমস্ত দেশটাকে দেখিয়ে বললো যে তোমার সামনে পুরো দেশটার উপরে রয়েছে, তুমি যদি তুমি তোমার মতো পছন্দ করে নাও, তুমি যদি বাম দিক নাও তাহলে আমি তার বিপরীত অর্থাৎ ডান দিক নেব। আব্রাহাম কি করেছিল, লোটকে জাস্ট দেশটা দেখিয়ে দিয়েছিল, নির্ণয় করে দেয়নি যে তুমি এই দিকটা নাও বা আমি এই দিকটা নিই। এবং লোট কি করলো, সে ওসব চিন্তা করলো না। যখন তাকে দিয়ে দিল অধিকার যে তুমি পছন্দ করে নাও তোমার নিজের মতন করে, তখন সে আর কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন করলো না বা ঈশ্বরের উপর নির্ভর করলো না। সে কি করলো, নিজের বিবেচনার উপর নির্ভর করলো। আর সে দেখলো যে বাহ, দারুণ সুন্দর জর্দনের দক্ষিণ দিকটা, সজল, ঠিক দেখতে যেন ঈশ্বরের বাগানের মতো, প্রায় যেন ঈশ্বরের বাগানের মতো দেখতে। আর সৈয়দ থেকে মিশর যেতে গেলে যেমন মিশরটাকে দেখতে হয়, ঠিক তেমন। তার কি হলো, লোভ হলো, চোখের অভিলাষ তাকে কি ভুলিয়ে দিল যে তার কাকা তাকে সেই অধিকারটা দিয়েছে, সেই সম্পূর্ণ তাকে বাছাই করার জন্য। সে ভাবলো না যে তার কাকা তার থেকে বয়স জ্যেষ্ঠ, তাকে জিজ্ঞাসা করি বা ঈশ্বরের কাছে একবার প্রার্থনা করি, বা আমি যদি এই দিকটা নিই, আমার অপোজিটে তো অন্য একটা জায়গা রয়েছে কোরআন, যেটা সেদিকটা তো অতটাও শস্য শ্যামলা নয়, কারণ আমরা সবাই জানি কোরআনে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দিকটা সে ভাবলো না, সে চিন্তা করলো না। তার চোখের অভিলাষ, তার লোভ এমনটাই হয়ে গেছিল তার জীবনের মধ্যে, সে কি করলো না, জর্দনের দক্ষিণ দিকটা সে পছন্দ করে নিল, নিজের জন্য পছন্দ করে নিল। আর সেদিকে কি ছিল, সদম গমোরা ছিল। আর আমরা সবাই জানি সদম গমোরা কতটা ভয়ানক স্থান ছিল, সেখানে পাপে ভরা ছিল, সেখানকার মানুষজন পাপ করতো। আর সেই জর্দনের দক্ষিণ দিকে, পূর্ব দিকে সে সরে গেল, সেই সমভূমির পূর্ব দিকে সে সরে গেল এবং সদমের কাছে সে ছাউনি ফেললো। লর্ড তো আলাদা হয়ে গেল। এইবার সদাপ্রভু এলো আব্রাহামের কাছে। সদাপ্রভু আব্রাহামের কাছে এসে কি বললো যে আব্রাহাম, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার যত দূর চোখ চায়, তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে তাকাও, দৃষ্টি করো, তোমার যত দূর চোখ চায় সবটা তোমাকে আমি তুলে দিলাম, তোমার হাতে আমি তুলে দিলাম। হালেলুয়া। লোট কি করলো, নিজের পছন্দ মতো শুধু দক্ষিণ ঈশ্বর যখন তাকে আশীর্বাদ করলো, আব্রাহামকে কি দিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিল। শুধু তাই নয়, কি বললো যে পৃথিবীর ধুলিকে কি গণিত করা যায়, গণনা করা যায় না, কিন্তু তোমার বংশকে আমি বহু বংশ করব। খ্রিস্টদের প্রিয়জনেরা, সেই সময় কিন্তু কোরআন অতটাও ফলবন্ত ছিল না। সেই সময় আব্রাহামের কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি ঈশ্বরের কথা বিশ্বাস করলেন। আর সেই বিশ্বাসের জন্য ঈশ্বরের অনুগ্রহ তার উপর পড়লো, সেই ঈশ্বরের উপর নির্ভর করলেন, সেই ঈশ্বরের উপর বিশ্বাস করে সেই জায়গাকে তিনি নিলেন এবং মর্মির কাছে গিয়ে তিনি তাম্বু খাটালেন। ঈশ্বর তাকে অনুগ্রহ ভরিয়ে দিল। আমরা যদি দেখি যিশায় তার 43 অধ্যায় 20-21 পদ, সেখানে বলছে, আমি প্রান্তর মধ্যে জল ও মরুভূমিতে নদ নদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোক দিগকে পান করাইবার জন্য যোগাই। আর 21 পদে বলছে, সেই প্রজাবৃন্দ আমি আমার জন্য নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। যিশায়া 44 অধ্যায় 3 পদে বলছে, কারণ আমি তৃষিত ভূমির উপরে জল আর মরুভূমিতে জলপ্রবাহ ঢালিয়া দিব, আর আমি তোমার বংশের উপরে আমার আত্মাকে সেচন করিব, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব। জলস্রোতের ধারে যেমন বাইশী বৃক্ষ, তেমনি তৃণের মধ্যে তাহারা অঙ্কুরিত হইবে। আব্রাহাম কি করলো, ঈশ্বরের উপর নির্ভর করলো, আর ঈশ্বর তাকে কি করলো, সেই কোরআনকে কি করলো, ফলে ফলে ভরিয়ে দিল। সেই কোরআনকে কি করলো, দুগ্ধমধু প্রবাহ দেশ বানিয়ে দিল। হালেলুয়া। আর লোট যা নিজের বিবেচনায় নির্বাচন করে নিয়েছিল, সেই জায়গাতে শেষমেশ কি হয়েছিল, ছায়ের ঢিবি হয়ে গেছিল, আমরা সবাই জানি। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, লোট কি করছে, নিজের লোক প্রযুক্ত
নিজের বিবেচনার উপর নির্ভর করে ঈশ্বরের নির্ভর করলে, ঈশ্বরের উপর নির্ভর করলো না, আর তার প্রাপ্য হলো কেবল জর্দানের দক্ষিণ দিকটা, সেটা শেষমেশ ছায়ের দিবি। হালেলুয়া। আর আব্রাহাম যখন নির্লাভ হয়ে ঈশ্বরের দয়ার উপর নির্ভর করলো, ঈশ্বরের বিশ্বস্ত থাকলো, আর তার ফলস্বরূপ কি হলো? ঈশ্বর তাকে কি দিল? সেই শুকনো খটখটে কনানকে কি বানিয়ে দিল? দুগ্ধ মধু প্রবাহ দেশ বানিয়ে দিল, ফলবন্ত করে দিল, ফলে ফুলে ভরিয়ে দিল। সে নিঃসন্তান ছিল, আর তখন তার বয়স অনেক বেশি ছিল, তাও সে ঈশ্বরের উপর নির্ভর করেছিল, এবং ঈশ্বর তাকে কি করলো? বহু বংশ বানিয়ে দিল। আজও ঈশ্বরের দয়ায় সেই বংশ বেঁচে রয়েছে। হালেলুয়া। আর আমরা লোটের জীবনকে দেখেছি, তার সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে, তার 2 কন্যা, আর সে একমাত্র বেঁচে বেরিয়ে গেছিল। হালেলুয়া। একেই বলা হয় ঈশ্বরের দয়া, একেই বলা হয় ঈশ্বরের দয়া। ঈশ্বরের দয়ায় ধনী হওয়া, এটাকেই বলা হয় ঈশ্বরের উপর নির্ভর করে চলা। আমরা যখন নিজের বিবেচনার উপর নির্ভর করি, নিজের বিবেচনায় ধনী হতে চাই, সেটা কেবল ধ্বংসের দিকে যায়, সেটা কেবল ধ্বংসের দিকে যায়। এক্ষেত্রে ঈশ্বরের কিছু করার থাকে না, কারণ আমরা তো ঈশ্বরের উপর নির্ভর করছি না। ঈশ্বর আমাকে কি করে আমার দয়া করবে, আমাকে অনুগ্রহ করবে? আমরা যার উপর নির্ভর করে সেই আমার জীবনে কর্তৃত্ব করতে পারি। আর যার উপর নির্ভর আমরা করি নিজের বিবেচনায়, যার উপর নির্ভর করি সেই দিয়াবল, তারপর সে কি করেন? আমাদেরকে শুধুমাত্র বিনাশের পথে নিয়ে যায়, আমাদেরকে শুধুমাত্র ধ্বংসের পথে নিয়ে যায়, কারণ তিনি হলেন বিনাশের পথ প্রদর্শক। হালেলুয়া। আবার যদি আমরা দেখি যোশুয়ার মধ্যে যদি চলে যায়, যোশুয়া পুস্তকে, সেখানে দেখি সেই আখনের পাপ ও তার দণ্ড, সেটাও লোক প্রযুক্ত। আমি একটু আগে থেকে যদি বলি, 6 অধ্যায় থেকে যোশুয়া 7 অধ্যায় রয়েছে আখনের পাপ ও তার দণ্ড। আর যদি আমি যোশুয়া তার 6 অধ্যায় সেখানে দেখি সেই জিরিহর ধ্বংসের কথা রয়েছে। জিরিহর ধ্বংস কিভাবে হয়েছিল? জিরিহ ইসরায়েল জাতিদের জন্য সেই তাদের ফটকগুলো ভালো করে বন্ধ করে রাখতো, কারণ যদি সেখান থেকে যদি কেউ ঢুকে যায়, তার জন্য তারা ইসরায়েল জাতিদের জন্য শক্ত করে বন্ধ করে রাখতো, এবং তার বাইরে আসা, সেই ফটক থেকে কেউ বাইরে যেতে পারবে না, আবার ভেতরে আসতে পারবে না। কিন্তু সদাপ্রভু ঈশ্বর কি করেছিল না, সে জিরিহকে তাদের হাতে তুলে দিয়েছিল, তাদের মহামহা যোদ্ধাদেরকে, রাজাকে এবং সমস্ত কিছুকে তাদের হাতে তুলে দিয়েছিল, এবং জিরিহকে ধ্বংসের অভিশাপের অধীন করে দিয়েছিল। এবং কিভাবে সেই জিরিহ ধ্বংস হয়েছিল সেও আমরা প্রায় অনেকেই জানি। সেই কি করেছিল না, সদাপ্রভু ঈশ্বর কি করেছিল না, তাদেরকে বলেছিল যে প্রথমে যাবে সৈন্যদল, তারপরে যাবে 7 জন পুরোহিত, এবং 7 জন পুরোহিত সিংহ বাজিয়ে যাবে, এবং তার পিছনে যাবে নিয়ম সিন্ধুক, এবং তার পিছনে যাবে রক্ষী দল। এইভাবে 6 দিন জিরিহর প্রাচীরটা একবার করে ঘুরতে হবে, এবং 7 দিনের দিন 7 বার ঘুরতে হবে। এবং তারপরে যখন সিংহ একটানা স্বর বাজবে, তখন সবাই চিৎকার করে উঠবে, আর জিরিহর প্রাচীর কি হবে? ভেঙে পড়বে। আর তখন তোমরা সবাই সেখানে ঢুকে পড়বে এবং আগুন দিয়ে সেই জায়গাকে ধ্বংস করে ফেলবে। শুধুমাত্র রক্ষা পাবে রাহাব এবং রাহাবের পরিবার, আর সেখানকার সোনা, রূপা, লোহা, ব্রোঞ্জ ঈশ্বরের ভান্ডারে আসবে, এবং সেইখানকার সমস্ত বাদবাকি যাহা কিছু রয়েছে সবকিছু ধ্বংসের অভিশাপের অধীন করে দিয়েছিল। এবং ঈশ্বর তাদেরকে দৃঢ়ভাবে মানা করে দিয়েছিল যে ধ্বংসের অভিশাপের অধীনে যে কোনো জিনিস যদি তোমরা নিজেদের মধ্যে রাখো, তাহলে ইসরায়েল জাতি বিপদে পড়িবে। হালেলুয়া। তারপরে যখন তারা ওই শহরকে দখল করতে গেল, কি হলো না, তারা ওই শহরের ফটকের কাছে যখন তারা গেল, সেই সৈন্যদলকে তারা সেই সবারিমের পাহাড় পর্যন্ত তাড়া করলো, এবং সবারিমের পাহাড়ের ঢালে এসে 36 জনকে মেরে দিল। এবং তারপরে কি হলো না, সেই যোশুয়া এবং দলের বৃদ্ধ নেতারা কি করলো না, মাটিতে উপুর হয়ে সেই নিয়ম সিন্ধুকের সামনে পড়ে থাকলো, এবং তাদের মাথার উপর তারা ধুলো ছিটিয়ে দিল। এবং সদাপ্রভু বললো যে কেন তোমরা পড়ে রয়েছো? তখন তারা বলেছিল, প্রভু কেন তুমি আমাদেরকে নিয়ে এসেছো? হ্যাঁ, আমাদেরকে কি এইভাবে কনানীয়দের হাতে এবং অন্যান্য রাজাদের হাতে তারা ঘেরাও করে আমাদেরকে মেরে দেবে, এবং পৃথিবীর মুখ থেকে আমাদের নাম মুছে যাবে। এবং সদাপ্রভু বললো যে কেন তোমরা পাপ করেছো, তার জন্য তোমরা সেই সৈন্যদের সামনে দাঁড়াতে পারছো না। তোমরা পাপ করেছো, তোমরা আমার ব্যবস্থা, ইসরায়েল জাতি আমার ব্যবস্থা লঙ্ঘন করেছে, তারা চুরি করেছে, তারা পাপ করেছে, তারা ধ্বংসের অভিশাপের মধ্যে অধীনে যে সমস্ত বিষয়গুলো পড়েছিল তারা নিজেদের সম্পদের সঙ্গে রেখেছে, তাদেরকে সব সময় ধ্বংস করতে হবে, যে কিনা সেই কাজ করেছে। এবং পরে যোশুয়া সকালবেলা উঠলো, এবং প্রথমে গোষ্ঠী অনুযায়ী, তারপর বংশ অনুযায়ী, তারপর পরিবার অনুযায়ী দেখলো যে জিহুদা গোষ্ঠীর মধ্যে সেই সবদির ছেলে এবং শেরের নাতি আখন পাপ করেছে।
সে কি করেছিল না, সিনিয়র একখানা শাড়ি, 2.5 কিলো ওজনের রূপা আর 600 গ্রাম ওজনের সোনার খণ্ড চুরি করে তার তাম্বুর নিচে পুঁতে রেখেছিল। আর তার ফলস্বরূপ তাকে কি পেতে হলো? তার ফলস্বরূপ সে তো গেল, তার পরিবার তার সমস্ত কিছুকে নিয়ে প্রথমে তাদেরকে পাথর মারা হলো এবং তাদের গায়ে আগুন দেওয়া হলো, আগুনে সব পুড়িয়ে দেওয়া হলো। এবং তারপর সেই আখনের বডির উপরে কি করা হলো না, পাথরের স্তূপ করে রাখা হলো। আর সেই জায়গায় এখনো আখর উপত্যকা নামে পরিচিত। সদাপ্রভু তাদেরকে বিশ্বস্ত থাকতে বলেছিল। সামান্য অল্প বিষয়, সদাপ্রভু তাদের জন্য 31খানা রাজ্যের রাজার রাজত্ব এবং তারপরে আরো অনেকগুলো সমস্ত তাদের জন্যই তো দখল করেন, তাদের হাত ছিল। এবং পরে আমরা দেখেছি যে সেটা 9.5টি গোষ্ঠীর মধ্যে ভাগ করে দিয়েছিল। কিন্তু সামান্য বিষয় বিশ্বস্ত থাকলো না। ঈশ্বর তাদেরকে সামান্য বিষয়ে বিশ্বস্ত থাকতে বলেছিল, বাধ্য থাকতে বলেছিল, ঈশ্বরের ব্যবস্থাকে তারা তাদেরকে পালন করতে বলেছিল, পারলো না। তাদের যখন মিশর থেকে নিয়ে আসছিল, ঈশ্বর কি করেন তাদের সামনে? তারা যতদিন না দেশের খাবার খেলে ততদিন পর্যন্ত ঈশ্বর সদাপ্রভু তাদের জন্য মান্না নিয়ে গেছে, তারপরেও তারা বিশ্বস্ত থাকতে পারলো না। আর তার ফলস্বরূপ কি হলো না, ধ্বংস, শেষ হয়ে গেল। আজকে যদি এখন পাপ না করতো, তার পরিবারও সেই সম্পদ পেত যে সম্পদ সদাপ্রভু ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে তুলে দিয়েছিল, সেও ভাগ পেত এবং তার পরিবার আজও বেঁচে থাকতো। ঈশ্বরের অনুগ্রহ। কিন্তু সে নিজের বিবেচনায়, নিজের লোভের জন্য সে নিজের ধ্বংস হয়ে গেল। সেই একই অবিশ্বস্ততার জন্য কি হলো না, জিহুদাও পাপ করলো। ঈশ্বর কি তার 11 জন শিষ্যের মতো সেই জিহুদাকে ভালোবাসেনি? তাকেও কি উপদেশ দেয়নি? ঈশ্বর দিয়েছিল, সবকিছু দিয়েছিল। ঈশ্বর এমনকি তাকে বিশ্বাস করে তাকে অ্যাকাউন্টের দায়িত্ব দিয়েছিল। কিন্তু সে কি করলো? সে লোভ করলো, সে পাপ করলো। আর তার পাপ প্রযুক্ত সে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে লাগলো। আর সেই লোভ তাকে কোথায় নিয়ে গেল? মাত্র 30খানা রূপার মুদ্রার বিনিময়ে সে প্রভু যিশুকে ধরিয়ে দিল। সে রক্তপাতের জন্য দায়ী হলো। যদি এটা পূর্ব নির্ধারিত, তাহলেও ঈশ্বর তো প্রত্যেকের স্বাধীন চিন্তা দিয়েছে, প্রত্যেককে স্বাধীন ইচ্ছা দিয়েছে। উপদেশকে বলছে 3:11 সেখানে বলছে তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বোঝবার শক্তি দিয়েছেন। তিনি কি করেছেন? তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বোঝবার শক্তি দিয়েছেন। তিনি তো প্রভু যিশুর সাথে ছিলেন, তিনি কি অনন্তকাল সম্বন্ধে বাক্য পাননি? তিনি কি মন্দ বিষয়গুলো সম্বন্ধে বাক্য পাননি? তারপরেও সেই বাক্য কোথায় হারিয়ে গেছিল? তার মধ্যে সেই মন্দ, তার ঈশ্বরের সেই বাক্যগুলোকে চুরি করে নিয়েছিল। ঈশ্বর তার বাক্যে বলছে যে ঈশ্বরের চক্ষু জ্ঞানবানদেরকে রক্ষা করে, কিন্তু বিশ্বাসঘাতককে উল্টে ফেলে। আর সে বিশ্বাসঘাতকতা করেছিল, তার ফলস্বরূপ ধ্বংস হয়ে গেছিল। প্রভু যিশু তার শিষ্যদেরকে যখন উপদেশ দিচ্ছিল, তখন বলেছিল যে তোমরা তোমাদের সাথে এক থলে কিংবা 2টা জামা বা জুতা বা সোনার উপর তোমার কোমর বন্ধনীতে বেঁধে দিও না, কারণ যে পরিশ্রম করে সে বেতনের যোগ্য, যে পরিশ্রম করে সে বেতনের যোগ্য। আর এখানে জিহুদা পাপ করলো। যখন মানুষ তার প্রাপ্য পরিশ্রমের প্রাপ্য অংশটুকু থেকে অতিরিক্ত কিছু চায়, তখন সে পাপ করে, তখন সে ধ্বংসের দিকে যায়। জীবনের একটা মাত্র ভুল সিদ্ধান্ত তাকে ধ্বংসের দিকে নিয়ে চলে। আর এই জন্য অনেক খ্রিস্ট বিশ্বাসী বাবা মারা রয়েছেন যারা কিনা যাদের সন্তানদেরকে ভালো করার জন্য, ভালো দেখার জন্য, আরেকটু ভালো দেখার জন্য তারা তাদের সন্তানদেরকে ভালো পাত্রস্থ করার জন্য কি করে না, অসমজ্জ আলিতে কাঁধ মিলিয়ে দেয়। আর তার জন্য সেই ধনী হওয়ার আকাঙ্ক্ষার জন্য তারা কি করে, তাদের সন্তানদেরকে ধ্বংসের দিকে, বিনাশের দিকে ফেলে দেয়। ঈশ্বরের বাক্যে বলছে ন্যায়ের সহিত অল্প ভালো, অন্যায়ের সহিত অনেক বেশি ভালো নয়। ঈশ্বরের বাধ্যতার মধ্যে যদি আমি শাক ভাতটুকুও খাই, সেটুকু আমার জন্য যথেষ্ট, কারণ তার অনুগ্রহ আমার জীবনের জন্য রয়েছে। মাংস ভাত কখনোই ভালো নয়, ঈশ্বর তার বাক্যে বলছে। আর তার ফলস্বরূপ সেই ভুল সিদ্ধান্তের জন্য তারা কি করে, লোভের জন্য, ধনী হওয়ার আকাঙ্ক্ষার জন্য তাদের সন্তানদেরকে কোথায় ঠেলে দেয়? বিনাশের দিকে ঠেলে দেয়, ধ্বংসের দিকে ঠেলে দেয়। হালেলুয়া। আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি কি রয়েছে, সেখানে শুধু ধ্বংস রয়েছে, সেখানে শুধু বিনাশ রয়েছে। তার কারণ ঈশ্বরের অবাধ্যতা, ঈশ্বরের ব্যবস্থাকে পালন না করা, তার উপর নির্ভর না করা, তার আত্মায় পরিচালিত না হওয়া, তার ইচ্ছাকে না বোঝা, তার ইচ্ছাকে প্রকাশ না করা।
এই সমস্ত কিছু অবাধ্যতার জন্য আজকে মানুষ শুধু ধ্বংসের দিকে গেছে। কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছে, তোমরা কেন চিন্তা করছো? আমি তো তোমাদের জন্য এক অন্য পরিকল্পনা করে রেখেছি, অন্য সংকল্প করে রেখেছি। আর সেই সংকল্প শুধু কেবলমাত্র আমি জানি। তোমাদের জন্য মঙ্গলের সংকল্প করেছি, অমঙ্গলের নয়। এবং তার শেষ ফল আশা সিদ্ধির সংকল্প। তোমরা কেন সামান্য বিষয়ের প্রতি দৃষ্টিপাত করছো? আমি তোমাদের জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছি। ঈশ্বর তার বাক্যে বলছে, তোমরা মন্দ হয়ে যদি তোমাদের সন্তানদের জন্য ভালো ভালো কিছু ভাবতে পারো, তাহলে এটা কত অধিক না নিশ্চয় আমি ঈশ্বর সদা প্রভু এই পৃথিবীর সর্বশক্তিমান তোমাদের জন্য আরো কত অধিক না সুন্দর ভেবে রেখেছি। তোমরা অল্প বিষয়ে বিশ্বস্ত হতে পারছো না। আকাশের পক্ষীগণের দিকে তাকাও, তারা কাটছে না, বুনছে না, এমনকি গলাগারে সঞ্চয় করে না, তবুও তারা যথা সময়ে খাবার পায়। তোমরা কি তাদের থেকে শ্রেষ্ঠ নয়? হ্যাঁ, আমাদের জীবনে হয়তোবা সংকট আসে, হয়তোবা এমন কঠিন পরিস্থিতি আসে যে আমরা বুঝতে পারি না কি করব। আর সেইটা হলো আমাদের জীবনের পরীক্ষা, সেইটা হলো আমাদের জীবনের পরীক্ষা। আর সেই পরীক্ষা যদি আমরা সিদ্ধতা লাভ করতে পারি, আমাদের জীবনে প্রত্যাশা থাকে। আর সেই প্রত্যাশা কখনো লজ্জাদায়ক হয় না। ঈশ্বর আমাদের জীবনে সেই পরীক্ষা করেন যেন আমরা আরো তাকে বিশ্বস্ত হই, তার উপরে নির্ভর করি, তার একেবারে কাছে যাই, তার মতো পবিত্র হই, যেন তিনি আমাদের মধ্যে বাস করতে পারেন, তিনি আমাদের সাথে থাকতে পারেন। তার জন্য তিনি আমাদেরকে পরীক্ষা করেন। আর ঈশ্বর তার বাক্যে এও বলেছে, তোমাদের সহ্যের অতিরিক্ত আমি পরীক্ষা নিই না। তোমাদের পরীক্ষা আসে মানে তোমাদের সেই সহ্য শক্তিটা আমি দিই। তুমি কেন অস্থির হচ্ছ? তুমি কেন চঞ্চল? তুমি ধৈর্য ধরো। রোমিও 5:3 তার বাক্যে বলছে ঈশ্বর যে, কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশ লাঘা করিতেছি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে। যখন আমাদের জীবনে ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না। আমাদের জীবনে যখন সংকট ক্লেশ, তখন আমাদের জীবন ঈশ্বর বলছে ধৈর্য ধরে, কারণ আমি তোমার সঙ্গে রয়েছি, আমি তোমাকে সহ্য শক্তি দেবো। তোমার মধ্যে থেকে এই সময় তোমার মধ্যে খাট গুলোকে আমি বার করছি, তোমাকে খাটে করছি, তোমাকে নিকট করছি, যেন তুমি আমার সাথে বাস করতে পারো, আমি তোমার সাথে বাস করতে পারি। ঈশ্বর আমাদেরকে এই জন্যই পরীক্ষা করে, যেন শেষ ফল আশাদায়ক হয়, শেষ ফল প্রত্যাশাজনক হয়, তার সাথে থাকতে পারি। ঈশ্বর আমাদেরকে বলছে, কেন মর্তের দিকে দৃষ্টিপাত করছো? মর্ত তো ধুলি মাত্র, তার দিকে দৃষ্টিপাত করো না। মর্ত তো ধুলি মাত্র, তার দিকে দৃষ্টিপাত করো না। আমি তোমাদের জন্য, আমি তোমার জন্য এক নতুন আকাশ ও নতুন পৃথিবীর পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে আমার পালকে মুড়িয়ে রাখতে চাই। আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে, আমার প্রেম দিয়ে, আমার পক্ষে দেশে আশ্রয় দিতে চাই। তুমি কেন এত অস্থির হয়ে উঠেছো? তুমি ধৈর্য ধরো, তুমি প্রত্যাশা রাখো। তুমি আমাদের প্রত্যাশা, খ্রিস্টদের প্রত্যাশা কখনো নিষ্ফল যাবে না, তা কখনো লজ্জাদায়ক হবে না। তোমার জীবনের একটা ভুল সিদ্ধান্ত তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই তুমি সেখান থেকে বেরিয়ে এসো, তুমি মন্দতাগুলোকে বর্জন করো। তোমার জীবনে যেগুলো তোমাকে সঠিক সিদ্ধান্ত দিতে দেয় না, সেই বিষয়গুলোকে তুমি জানার জন্য তুমি বাক্যকে অবলম্বন করো, আমাকে আঁকড়ে ধরো। দেখো, আমার বাক্যে সেই স্বচ্ছ আয়নায় তুমি স্পষ্ট দেখতে পাবে কোনটা তোমার জন্য ঠিক, কোনটা তোমার জন্য ভুল, কোনটাকে তুমি গ্রহণ করবে, কোনটাকে তুমি বর্জন করবে, তুমি স্পষ্ট দেখতে পাবে। আমার বাক্যেরা সেই যে ছাঁকনি রয়েছে, স্ট্রেনার রয়েছে, তার মধ্যে থেকে তোমার যে মন্দগুলো রয়েছে সেগুলোকে ছেঁকে ফেলে দিতে পারবে। মন্দ তোমাকে ডাকবে, তোমাকে আকর্ষণ করবে যে তুমি আমার দ্বারা এসো, আমার দ্বারা ধনী হও। কিন্তু ঈশ্বরের বাক্যকে অবলম্বন করো, সেটা তোমাকে বুঝিয়ে দেবে সেটা তোমার জন্য সঠিক নয়, সেটা তোমার জন্য চিরস্থায়ী নয়, সেটা ক্ষণিক মাত্র, সেই ঘাসের ফুলের মতো। তখন তোমাকে আর কেউ প্রলোভিত করতে পারবে না, কোন টপ তুমি গিলতে যাবে না। তখন তুমি শুধুমাত্র নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করবে না, ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করবে। আর ঈশ্বরের বাক্যের উপর যখন তুমি নির্ভর করবে, তখন তুমি অনন্তকালীন জীবনযাপন করার নিশ্চয়তায় জীবনযাপন করবে। হালেলুয়া। ঈশ্বর আজকে আমাদের এই শিক্ষা দিচ্ছে, তুমি কার দয়ায় ধনী হতে চাইছো? একবার কি দেখেছো তুমি কার দয়ায় ধনী হতে চাইছো? একবার কি ঈশ্বরের বাক্যে পরখ করে দেখেছো যে তুমি কার দয়ায় ধনী হতে চাইছো? আমার বাক্যকে দেখো, আমার দিকে দেখো, আমি কিভাবে চলেছি। তুমি সেভাবে তোমার জীবনকে যাপন করো, আমার কাছে এসো, আমার দয়ার জীবন যাপন করো, আমার দয়ায় তুমি ধনী হও, আমার বাক্যের উপর তুমি বৃদ্ধি লাভ করো, যেন অনন্ত কাল ধরে তুমি
ধনী হয়ে জীবনযাপন করতে পারে অনন্ত প্রত্যাশায়। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। হালেলুয়া। থ্যাংক ইউ যিশু।